হরিণী জোগাচ্ছে পেটের ভাত। শহর পুরুলিয়া রাস্তাঘাটে চলতে ফিরতেই দেখা যাচ্ছে সারি সারি হরিণ দাঁড়িয়ে থাকতে, যা দেখে অনেকেই বেশ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াচ্ছেন। ভাবছেন, জঙ্গলের হরিণ রাস্তায় কিভাবে দাঁড়িয়ে? আসলে এগুলি কোনোটাই জীবিত হরিণ নয়, এগুলি পাটের তৈরি খেলনা হরিণ। উত্তর ২৪ পরগনার বাসিন্দা শিল্পী গণেশ গড়াই। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে নিজের হস্তশিল্পের কারুকার্যের মধ্যে দিয়ে পাটের হরিণ তৈরি করে নিজের রুটি রুজির যোগান দিচ্ছেন। এ বিষয়ে শিল্পী গণেশ সিংহ বলেন, পেশার টানে তিনি বিভিন্ন জায়গায় গেলেও এই প্রথমবার তিনি পুরুলিয়ায় এসেছেন। মানুষের যথেষ্ট সাড়াও পেয়েছেন। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জোড়া হরিণ বিক্রি হচ্ছে তার। পুরুলিয়ার মানুষদের মধ্যে শৌখিনতা রয়েছে, এমনটাও জানিয়েছেন শিল্পী। ১২০ থেকে ১৫০ টাকা জোড়া দরে বিক্রি হচ্ছে এই হরিণগুলি। পরিবার পরিজন ছেড়ে একাই ঘর ভাড়া নিয়ে রুটি রুজির যোগান দিচ্ছেন তিনি। উত্তর ২৪ পরগনা। এটা পাট আছে, তার আছে, কাঠের গুঁড়ো আছে, কাঠের ছিলকে দিয়ে তৈরি হয়। তাও ৩৫ বছর ধরে বিক্রি করছে। এই প্রথম আসলাম। তখন শুনলে এক ভদ্রমহিলা আমার কাছে মাল নিয়েছিল, তখন বললো কি আমাদের পুরুলিয়া জেলায় এই মালটা ভালো চলবে। তখন ওনার কথা মতন আমি এসেছিলাম এখানে। বহু জায়গায় গেছি, বাইরে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি। তা ভালো এখানে শৌখিনতা আছে সবার। এটা মিনিমাম ধরে রাখুন ৪০ টাকা করে, ৫০ টাকা করে বিক্রি। মানে ঘর ভাড়া নিয়েছি, আমি একাই আসি, পরিবার নিয়ে আসি না। এবার এইটা বিক্রি হয়ে গেলে চলে যাবো কলকাতায়। এগুলো বিক্রি করছি একদম ১৬০ টাকা করে, ১২০, ১৪০ এরকম বিক্রি করছি। একটা সময় পাট শিল্পের ব্যাপক চাহিদা ছিল, তবে সময়ের ব্যবধানে সবটাই পরিবর্তিত হয়েছে। বর্তমানে যুগের সঙ্গে পা মিলিয়ে পাটের জিনিসের ব্যবহারের চল অনেকটাই কমে গিয়েছে। বেশ কিছু শিল্পী নিজের শিল্পের টানে আজও হস্তশিল্পের মাধ্যমে পাট শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পেটের টানে তারা ভিন রাজ্য থেকে জেলা বিভিন্ন প্রান্ত ছুটে বেড়াচ্ছেন পাটের তৈরি সামগ্রী বিক্রি করার জন্য। আর মানুষ আজও শৌখিনতা বজায় রাখতে পাটের তৈরি সামগ্রীগুলি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।